আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি বেসিক অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। স্বল্পকালীন গড় ব্যয় এসএসসি শর্ট রান এভারেজ কস্ট রেখা ইংরেজি বর্ণ ইউ আকৃতির হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ, যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি বর্ণ ইউ আকৃতির হয় কেন। আমরা শুরুতে লিখে নিব যে স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি বর্ণ ইউ আকৃতির হয়ে থাকে, এর কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো। আমরা টোটাল 4টি কারণ ব্যাখ্যা করব। 1 নম্বর, এএফসি এবং এএফসি এভারেজ ফিক্সড কস্ট মানে গড় স্থির ব্যয়, এবং এভিসি এভারেজ ভেরিয়েবল কস্ট গড় পরিবর্তনশীল ব্যয়। এএফসি এবং এভিসি এর কার্যকারিতা আচ্ছা, আমরা জানি এসএসসি সূত্রটা হচ্ছে এএফসি প্লাস এভিসি, কিন্তু এসএসসি সূত্র, অর্থাৎ তুমি যদি এসএসসি বের করতে চাও তাহলে এএফসি আর এভিসি কি করতে হবে? যোগ করতে হবে। এএফসি এবং এভিসি যোগ করতে হবে, যোগ করলে তুমি এসএসসি পেয়ে যাবা। তাহলে এএফসি আর এভিসি এর সমষ্টি হচ্ছে এসএসসি, মানে এসসি। এখানে এসএসসি এস শব্দটা নাও থাকতে পারে, এস না থাকলেও সেটা আমরা স্বল্পকালী বুঝবো। এসসি বলে সেটা স্বল্পকালী প্রত্যেকটা ব্যয়ের ক্ষেত্রে। যেমন এসসি এটা কোন কাল, এস থাকলে স্বল্পকাল, এস না থাকলেও এটা স্বল্পকাল। এমসি কোন কাল, অবশ্যই স্বল্পকাল, এস থাকলে স্বল্পকাল, এস না থাকলেও স্বল্পকাল। বাট দীর্ঘকাল হতে গেলে অবশ্যই এল উল্লেখ থাকতে হবে, এল উল্লেখ থাকাটা জরুরি। তাহলে না, প্রথম হচ্ছে যে এএফসি এবং এভিসি এর কার্যকারিতা। আমরা লিখব যে এএফসি এবং এভিসি এর সমষ্টি হচ্ছে এসএসসি। এএফসি এবং এভিসি এর সমষ্টি হচ্ছে এসএসসি। এএফসি এবং এভিসি এর পরিবর্তনের কারণে এসএসসি রেখা ইউ আকৃতির হয়ে থাকে। যেমন চিত্রে দেখানো হলো, আমরা চিত্র অঙ্কন করে নেব। এ হচ্ছে এএফসি, এটা হচ্ছে এভিসি, ঠিক আছে? এই হচ্ছে এসএসসি। ওয়াই, এটা লম্ব হচ্ছে ব্যয় আর ভূমিক হচ্ছে উৎপাদন। আমরা লিখবো চিত্রের ভূমিক উৎপাদন, লম্বকে ব্যয় নির্দেশ করা হলো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন প্রথম পর্যায়ে এএফসি এবং এবিসি উভয় কমে, ফলে এসএসসি কমে। যেহেতু এসএসসি হচ্ছে এবিসি আর এএফসি এর সমষ্টি, দুটো সমন্বয়ে আমরা এসএসসি পাই, যেহেতু উৎপাদন প্রথম পর্যায়ে এএফসি এবং এবিসি উভয় কমে, ফলে এসসিও কমে, তাই এসএসসি রেখা নিম্নগামী হয়। এরপরে কিউ নট উৎপাদন স্তরে এএফসি এবং এবিসি পরস্পর সমান হয়, এই স্তরে এসএসসি সর্বনিম্ন হয়। দেখো এখানে এসএসসি কি হয়েছে, সর্বনিম্ন হয়েছে এসএসসি সর্বনিম্ন হয় যখন এএফসি এবং এবিসি পরস্পর সমান হয়। কিউ নট উৎপাদন স্তরে এএফসি এবং এবিসি পরস্পর সমান হয়, এই স্তরে এসএসসি সর্বনিম্ন হয়। কিউ নট উৎপাদন স্তরের পরে এএফসি কমে, দেখো এএফসি রেখা কমতে আছে, নিচে আনতেছে। এএফসি কমে কিন্তু এবিসি বাড়ে। তুমি খেয়াল করো, এএফসি কমার চেয়ে এবিসি বাড়ার হার কিন্তু বেশি। তাহলে দুইটা উপাদান যোগ করে আমি এসএসসি যেটা এসএসসি এটা পেয়ে থাকি আমরা এফসি আর এবিসি যোগ করি। এখন এটা কমে আর এটা বাড়ে, তবে কমার চেয়ে বাড়ার হার অনেক বেশি, যেহেতু বাড়ার হার বেশি তো এসএসসিও কি করবে, বাড়বে। কিউ নট উৎপাদন স্তরের পরে এএফসি কমে কিন্তু এবিসি বাড়ে, এক্ষেত্রে এএফসি কমার চেয়ে এবিসি বাড়ার হার অনেক বেশি, তাই এসএসসিও বাড়ে, ফলে এসএসসি রেখা ঊর্ধ্বগামী হয়। এই কারণেই এসএসসি রেখা ইউ আকৃতির হয়ে থাকে। এফসি এবং এবিসি এর সমষ্টি হচ্ছে এসএসসি, অর্থাৎ এফসি এবং এবিসি এর সমন্বয়ে এসএসসি রেখা পাওয়া যায়। এফসি এবং এবিসি এর প্রভাবে এসএসসি রেখা ইউ আকৃতির হয়ে থাকে। নিম্ন চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। আমরা চিত্র রাখবো। চিত্রে দেখা যাচ্ছে উৎপাদন প্রথম পর্যায়ে এএফসি এবং এবিসি উভয় কমে, এই যে বাম থেকে শুরু হচ্ছে চিত্র, নিচে নামতেছে। উৎপাদন প্রাথমিক পর্যায়ে এএফসি এবং এবিসি উভয় কমে,
ফলে এসএসসি কমে এবং এসএসসি রেখা নিম্নগামী হয়। কিউ নট উৎপাদন স্তরে এসএসসি এবিসি পরস্পর সমান হয়, এই স্তরে এসএসসি কিউ নট উৎপাদন স্তরে এফসি এবং এবিসি সমান হয়। কিউ নট উৎপাদন স্তরে এফসি এবং এবিসি সমান হয়, এই স্তরে এসএসসি সর্বনিম্ন হয়। কিউ নট উৎপাদন স্তরে পরে এফসি কমে কিন্তু এবিসি বাড়ে, এফসি কমে কিন্তু এবিসি বাড়ে, এক্ষেত্রে এফসি কমের চেয়ে এবিসি বাড়ার হার অনেক বেশি, তাহলে এসএসসি বাড়ে, ফলে এসএসসি রেখা ঊর্ধ্বগামী হয়। এই কারণে এসএসসি রেখা ইংরেজি বর্ণ ইউ আকৃতির হয়। খেয়াল করবা, প্রথমে কমে পরে বাড়ে, তাহলে তো ভি আকৃতির হওয়ার কথা, কিন্তু এখানে ব্যয় যেটা সেটা বাড়ে কমে ক্রম হ্রাসমান হারে, কি হারে? ক্রম হ্রাসমান হারে। এই যে ক্রম হ্রাসমান হারে বাড়ে এবং কমার কারণে এসএসসি রেখার ভি আকৃতি না হয়ে ইউ আকৃতির হয়ে থাকে। ক্লিয়ার? প্রথম পর্যায়ে এফসি এবিসি উভয় কমে, ফলে এসএসসিও কমে এবং এসএসসি রেখা নিম্নগামী হয়। কিউ নট উত্তর স্তরে এফসি এবিসি পরস্পর সমান হয়, এই যে সেট করতে সমান হয়ে গেছে, সেট করাতে কি হয়েছে? সমান হয়েছে। এই স্তরে এসএসসি সর্বনিম্ন হয়। কিউ নট উত্তর স্তরে পরে এফসি কমে কিন্তু এবিসি বাড়ে, এক্ষেত্রে এফসি কমার চেয়ে এবিসি বাড়ার হার বেশি, ফলে এসএসসি বাড়ে এবং এসএসসি রেখা ঊর্ধ্বগামী হয়। এই কারণে এসএসসি রেখা ইউ আকৃতির হয়ে থাকে। নাম্বার 2, কাম্য প্লান্টের প্রভাব। কাম্য প্লান্টের প্রভাব। কাম্য প্লান্ট, প্লান্ট কি? প্লান্ট, ফার্ম, শিল্প, এই বিষয়গুলো আমি অন্য একটা প্রশ্নে আলোচনা করেছি। আচ্ছা, কাম্য প্লান্টের প্রভাব। প্লান্ট, কাম্য প্লান্টের পূর্বে এসএসসি বা এসি রেখা এসি কমতে থাকে। কাম্য প্লান্টের পূর্বে এসি কমতে থাকে, কাম্য প্লান্টে এসি সর্বনিম্ন হয়, কাম্য প্লান্টের পরে এসি বাড়তে থাকে, তাই এসএসসি রেখা ইউ আকৃতিতে হয়। আমি আবার একটু বলি, কাম্য প্লান্টের পূর্বে গর্বে কমতে থাকে, কাম্য প্লান্টের পূর্বে গর্বে কমতে থাকে, কাম্য প্লান্টে গর্বে সর্বনিম্ন হয়, কাম্য প্লান্টের পরে গর্বে বাড়তে থাকে, তাই গর্বে রেখা বা এসএসসি রেখা ইউ আকৃতির হয়। নাম্বার 3, প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব। প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব। প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব। উৎপাদন প্রথম পর্যায়ে উৎপাদন ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পরিলক্ষিত হয়। উৎপাদন প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পরিলক্ষিত হয়। একটি নির্দিষ্ট স্তরে পরে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পরিলক্ষিত হয়, তাই এসএসসি রেখা ইউ আকৃতির হয়। তুমি হয়তো বলতে পারো যে প্রথম পর্যায়ে ক্রমবর্ধমান হলে তো এসএসসি কমার কথা না, বর্ধমান তো বাড়ার কথা না। ক্রমবর্ধমান উৎপাদন মানে উৎপাদন বেশি, আর উৎপাদন যত বেশি হবে ব্যয় তত কম হবে। যেখানে উৎপাদন ক্রমবর্ধমান সেখানে ব্যয় কম, যেখানে উৎপাদন ক্রম হ্রাসমান সেখানে ব্যয় বেশি। তো প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব আমরা লিখবো, উৎপাদন প্রথম পর্যায়ে উৎপাদন ক্ষেত্রে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পরিলক্ষিত হয়, তাই এসএসসি কমে বা গড় ব্যয় কমতে থাকে। একটা নির্দিষ্ট স্তর পরে উৎপাদন ক্ষেত্রে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পরিলক্ষিত হয়, তাই গড় ব্যয় বাড়তে থাকে, ফলে এসএসসি রেখা ইউ আকৃতির হয়। 4, উৎপাদন দক্ষতার পরিবর্তন। উৎপাদন দক্ষতার পরিবর্তন। উৎপাদন দক্ষতার পরিবর্তন। উৎপাদন প্রথম পর্যায়ে পরিবর্তনশীল ব্যয় কমতে থাকে। উৎপাদন প্রথম পর্যায়ে পরিবর্তনশীল ব্যয় হ্রাস পায়, তাই এসএসসি বা গড় ব্যয় কমতে থাকে। একটা নির্দিষ্ট স্তরের পরে পরিবর্তনশীল ব্যয় বাড়তে থাকে, তাই এসএসসি রেখা ইউ আকৃতির হয়। উৎপাদন প্রথম পর্যায়ে পরিবর্তনশীল ব্যয় কমতে থাকে, ফলে গড় ব্যয় কমতে থাকে। একটা নির্দিষ্ট স্তরের পরে পরিবর্তনশীল ব্যয় বাড়তে থাকে, ফলে গড় ব্যয় বাড়তে থাকে, তাই এসএসসি রেখা ইউ আকৃতির হয়ে থাকে। আমরা সুন্দর করে এই প্রশ্নটি এইভাবে ব্যাখ্যা দিব। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।